আসসালামু আলাইকুম। এসআই সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সেট এবং ফাংশন। এই অধ্যায়ের উপর আমাদের আজকে 5 নম্বর লেকচার। তো আজকের ক্লাসে আমরা শিখবো অনুশীলনী 2.1-এর 3 নম্বর অঙ্কগুলো। দেখো এগুলো আমরা কিভাবে খুব সহজে শিখবো। তো প্রশ্নটা আমরা এখন পড়ি। দেখো বলছে কি এ সেটের মান কত আছে 2, 3, 4, বি সেটের মান হচ্ছে 1, 2, এ এবং সি সেটের মান হচ্ছে 2, এ, বি হলে নিচের সেটগুলো সমাধান কর। প্রথম প্রশ্নে কি বলছে এ বিয়োগ কি সি। আমরা কি করবো এ থেকে সি এর মান কি করবো বিয়োগ করবো। দেখো কিভাবে বিয়োগ নির্ণয় করে, আর একে বলে কি অন্তর। দেখো ক নম্বর প্রশ্ন সমাধান করবো। ক নাম্বার সমাধান। দেখো ক নম্বর প্রশ্ন কি বলছে, দেখো প্রথমে লিখবো কি দেওয়া আছে এ ইকুয়াল 1, 2 কি দেওয়া আছে 2, 3, 4, বি ইকুয়াল কি দেওয়া আছে, দেখো বি না তবে কিসে সি ইকুয়াল কিসের মধ্যে জায়গায় 2, এ, বি এর লোক কি প্রদত্ত রাশি ইকুয়াল। দেখো প্রদত্ত রাশি কি লিখবো আমরা, দেখো 2 ও প্রদত্ত রাশির মধ্যে কি দেওয়া আছে এ মাইনাস কি বি ইকুয়াল। তাহলে এর মান কোনটা, এটা আমরা লিখবো, এখন মান লিখবো 2, 3, 4 বিয়োগ আর কি আছে সির মান কি আছে আমাদের 2, এ, বি ইকুয়াল। দেখো এখন আমরা কি করব, এই অঙ্কটা বিয়োগ করব। এই সেটের উপাদানগুলো থেকে এই সেটের উপাদানগুলো কি করব বিয়োগ করব। মনে রাখবো সবসময় কি এই সেটটা কি আমাদের অ্যান্সার হবে, কিন্তু কি এই সেটের উপাদান যদি এই সেটে থাকে সেগুলো কি বাদ দিতে হয়। তো দেখো এই যে কেসে 2, তাহলে এই জায়গাও 2 আছে, তাহলে 2 আর 2 কি ক্যান্সেল। এই জায়গায় 3 আছে, এই জায়গায় 3 নাই, তাহলে আমরা কি জায়গায় 3 অ্যান্সারে থাকবে। এই জায়গায় 4 আছে, এই জায়গায় কি 4 নাই, তাহলে কি 4 আমাদের এই জায়গায় থাকবে। আর এই যে কি এ বি, এই যে কিন্তু এ বি নাই, কিন্তু অটোমেটিক কি পরেরটা কি বাদ হয়ে যায়। তাহলে কি 3, 4 এটা কি আমাদের অঙ্কের অ্যান্সার। দেখো এবার আমরা খ নম্বর প্রশ্ন করব। দেখো প্রশ্ন কোনটা, খ নাম্বার এটা হচ্ছে এ ইউনিয়ন বি। তারপর কি লিখবো, প্রথমে লিখবো দেওয়া আছে এ ইকুয়াল 2, 3, 4, বি ইকুয়াল কত আছে আমাদের জায়গায় 1, 2, এ লিখবো কি প্রদত্ত রাশি ইকুয়াল। দেখো প্রদত্ত রাশি মান কি আছে, দেখো প্রদত্ত রাশি কি আছে এ ইউনিয়ন বি। তাহলে এ যে কি হবে এর মানটা বসাবো 2, 3, 4 এর কি আছে ইউনিয়ন চিহ্ন, কি লিখবো বির মান কত আমাদের 1, 2, এ। দেখো এই যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা হচ্ছে কি ইউনিয়ন চিহ্ন, এটাকে বাংলায় বলে সংযোগ চিহ্ন বা সংযোগ সেট। তো দেখো মানে এটা থাকলে কি করতে হয়, সবগুলো উপাদান সংখ্যা নিতে হয়। যদি কি একটা উপাদান সংখ্যা 2 বার থাকে তাহলে কি এটা একবারই লিখতে হয়। দেখো ইকুয়াল 2, এই যে কি 2 আছে, এই যে 1 আছে, তাহলে কি 1টা আমরা সিরিয়ালে আগে লিখি 1, আর কি আছে 2, এই 2 এই জায়গায় আছে কিন্তু কি দুইটা আছে, আমরা লিখবো কি একটাই। তো কি আছে 3, তো কি আছে 4, অবশ্যই আমরা কি দেবো প্রত্যেকটাই কমা দেবো। তারপর কি আছে যে এ, তাহলে কি এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। তাহলে এখন দেখো এবার আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করবো। দেখো গ নম্বর প্রশ্ন বলছে কি এ ইন্টারসেকশন সি, তাহলে আমাদের কি বির মান দরকার নাই। দেখো এবারে আমরা কি গ নম্বর প্রশ্ন সমাধান করব। গ নম্বর সমাধান কি দেওয়া আছে এ ইকুয়াল, তো এবার কি লিখবো সি ইকুয়াল, সির মান কত আমাদের 2, এ, বি। তো প্রদত্ত রাশি কি লিখবো আমরা, এই যে এ কি আছে ইন্টারসেকশন সি ইকুয়াল। দেখো
এই চিহ্নর নাম হচ্ছে কি ইন্টারজেকশন, বাংলা বলে সেট সেট। তো এটা কিভাবে করে আমরা দেখো, কি করবো, এর জায়গায় এর মানটা বসিয়ে দেবো, বির জায়গায় বির মানটা বসাবো। তো এই সেটের মান কি আছে দেখো 2 3 4, তার কি আছে ইন্টারজেকশন। সি সেটের মান কত আছে 2 a b ইকুয়াল। এখন দেখো এই সেট আমরা কি করব, ইন্টারজেকশন করব, বাংলায় বলে সেট সেট। তো দেখো যখন আমরা কোনো একটা দুইটা সেটের ইন্টারজেকশন করবো তখন কি করতে হয়, দুইটা সেটের মধ্যে যেগুলো দেখবো কমন আছে, মানে কি এটা তো যেটা যে উপাদান আছে সেটাও কি এটা তো আছে, সেই উপাদান সংখ্যা আমাদের অ্যান্সারে লিখতে হয়। তো দেখো এই যে কি আছে 2, এই জায়গাও 2 আছে, তাহলে কি আমরা জায়গায় লিখবো 2। তো এই জায়গায় 3 আছে, জায়গায় কি 3 নাই, তাহলে 3 কি বাদ। এই জায়গায় আছে 4, এই জায়গায় কি 4 নাই, তাহলে 4ও বাদ। দেখো এই জায়গায় কি এ, এই জায়গায় কি এ নাই, এও বাদ। এই জায়গায় বি, এই জায়গায় কি বি নাই, তাহলে বিও বাদ। তাহলে কি আমাদের শুধু কি 2। তো এটা কি আমাদের অঙ্কের অ্যান্সার। তো দেখো এখন আমরা ঘ নম্বর প্রশ্নটার সমাধান করব। দেখো ঘ নম্বর সমাধান, ঘ নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে কি লিখবো আমরা, দেওয়া আছে কি কি এর মান, বির মান, সির মান। কি লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে a ইকুয়াল 2, 3, 4, b ইকুয়াল 1, 2, a, c ইকুয়াল কি আছে 2, a, b। এখন দেখো আমাদের প্রশ্নে কি আছে, দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। প্রথমে আমাদের কি করতে হবে, বি ইন্টারসেকশন সি এর মানটা প্রথমে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কি করবো, এই জায়গায় বি ইন্টারসেকশন সি ইকুয়াল বির মান কি আছে আমাদের জায়গায় 1, 2 a। এবার কি লিখবো আমরা, ইন্টারসেকশন সি আছে, সির মান কি আছে দেখো 2 a b। এখন দেখো আমরা কি করবো, এই দুটো সেট আমরা কি করব, ইন্টারসেকশন করব। তো ইন্টারসেকশন অর্থ কি সেট সেট। তো এটা কাজ কি, এটা কাজ হচ্ছে কি দুইটা সেটের মধ্যে যে উপাদান সংখ্যাগুলো কমন থাকে সেগুলোই লিখতে হয় অ্যান্সারে। তো দেখো এই যে 1, এই যে কি 1 নাই, তাহলে 1 কি বাদ। এই যে 2 আছে, এই জায়গাও 2 আছে, তাহলে আমাদের যে কি অ্যান্সার হবে 2। এই জায়গায় এ আছে, এই জায়গাও এ আছে, তাহলে আমরা কি লিখবো, এই জায়গায় এ। যে এই জায়গায় বি আছে, এই জায়গায় বি নাই, তাহলে বিও কি বাদ। তাহলে এটা কি আমাদের এই যে বি ইন্টারসেকশন সি এর মান। এবার আমরা লিখতে পারবো কি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল কি এর মানটা বসবো, এর মান কত আমাদের 2, 3, 4। এবার কি আছে ইউনিয়ন চিহ্ন, এবার এইটুকু মান যে আমরা এই যে পাইছি এই মানটা কি জায়গায় বসিয়ে দেবো। তো দেখো এর মান কত হচ্ছে 2, a ইকুয়াল। তো দেখো এবার আমরা কি করব, এই চিহ্নের নাম হচ্ছে কি ইউনিয়ন, বাংলায় বলে সংযোগ সেট। তো এই সংযোগ সেটের কাজ কি, এই সংযোগ সেটের কাজ হচ্ছে দুইটা সেটে কি সবগুলো উপাদান লিখতে হয়, যদি কমন থাকে মানে একটা কি দুইবার থাকে সেটার পরিবর্তে কি একটাই লিখতে হয়। তো দেখো আমরা এবার কি করব, এই জায়গায় 2 আছে, এই জায়গাও 2 আছে, তাহলে আমরা 2 নেব। এই যে 3, এই যে কি 3, তারপর কি আমরা 3 নেব। এই যে 4 আছে, 4 নেব। তারপর কি আছে আমাদের a, এই জায়গায় a নেব। দেখো এই যে দুইটা 2 ছিল কি দুইটা 2 বলতে কি আমরা একটা 2 নিয়েছি, মানে একটাই লিখতে হবে। তাহলে এটা কি আমাদের অঙ্কের অ্যান্সার। তাহলে এবার দেখো এবার আমরা কি করব, নম্বর সমাধান করব। দেখো তাহলে এটুকু কি আমরা মুছে দিই। দেখো এ বলছি কি, এবার ওটা প্রশ্ন আলাদা। দেখো তাহলে এ বি সি এটা কি মান প্রথমে কি লিখবো আমরা, দেওয়া আছে। দেখো এটা কি নাম্বার, নাম্বার। তো প্রথমে দেখো দেওয়া আছে কি সমাধান, দেওয়া আছে এর মান এত, বির মান এত, সির মান এত। তার প্রশ্নে দেখো এবার এ ইন্টারজেকশন কি বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করো। তা প্রথমে কি করতে হবে, বি ইউনিয়ন সি এর মান বের করতে হবে। তো দেখো আমরা কিভাবে বের করি, বি ইউনিয়ন সি ইকুয়াল
দেখো বির মান কি আছে আমাদের 1 2 এ, তারপর কি আছে ইউনিয়ন চিহ্ন, তারপর সির মান কি আছে আমাদের 2 এ বি ইকুয়াল। তো দেখো এবার আমরা কি করতেছি, এই জায়গায় ইউনিয়ন করতেছি। ইউনিয়ন মানে কি, এর কাজ কি, এর কাজ কি দুইটা সেটের সবগুলো উপাদান কি নিতে হবে, মানে যদি কি একটা উপাদান সংখ্যা দুইবার থাকে, মানে কি একটা উপাদান সংখ্যা দুইবার, মানে এই জায়গাও আছে এই জায়গাও আছে, সেটা কি আমরা একটাই লিখতে হবে। তো দেখো তো এই জায়গায় 1 আছে, প্রথমে কি লিখবো আমরা 1, তারপর 2 আছে 2 লিখবো, তারপর কি আছে আমাদের 02 এই জায়গায় 2, তারপর কি আছে এ এই জায়গায় এ, তাহলে কি এ লিখবো, তো যে কি আছে বি, সেকেন্ড ভাই। দেখো তাহলে এটা কি মান কিনে নিলাম আমরা, বি ইউনিয়ন সি এর মান। এবার লিখবো কি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি এ ইন্টারজেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল, এর মান কত আছে আমাদের জায়গায় 2 3 4, চিহ্নটা ভালো করে লিখি। দেখো এবার কি আছে আমাদের ইন্টারজেকশন চিহ্ন, তাও দেখো এটুকু মান কত পাইছি আমরা, এই মানটা পাইছি, এই মানটা যে লিখবো, দেখো 1 2 এ বি ইকুয়াল। দেখো এবার আমরা কি করবো, এই যে এই সেট থেকে এই সেট কি করবো, ইন্টারজেকশন করবো। তো ইন্টারজেকশনের কাজ কি, দুইটা সেটের ভিতরে যে উপাদান সংখ্যা কমন থাকে সেগুলোই লিখতে হয়। তো দেখো এই জায়গায় 2 আছে, এই জায়গাও 2 আছে, তাহলে কি আমাদের এই জায়গায় 2 লিখবো। তারপর এই যে 3, এই যে কি 3 নাই, তাই 3 বাদ, এই যে 4, এই যে কি 4 নাই, 4ও বাদ, তাহলে কি এই যে এ নাই, এ বাদ, এই যে বি, এই জায়গায় বি নাই, তাই বিউ বাদ, তাহলে আমরা কি লিখবো, শুধু কি 2 অ্যান্সার। এটা কি অঙ্কের অ্যান্সার। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো। আর কোনো টপিক যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কি করবে, আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ আমি সেই টপিকের উপর আবার একটা ভিডিও বানাবো। আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।